আসসালামু আলাইকুম। দাগনভূঞা উপজেলার বন্যা পরিস্থিতি আপডেট নিয়ে আরেকটি ভিডিও। এই মুহূর্তে আমরা যে ভিডিওটি দেখতে চলেছি এটি হচ্ছে যে দাগনভূঞা 0 পয়েন্ট থেকে গজারিয়া সড়কের আমরা কতটুকু যেতে পারি সেটি দেখব। তো এই ভিডিওটি ধারণ করা হয়েছে 24/8/2024 বিকেল 5টা প্রায় 6টার দিকে 5:45 সময় আমরা ভিডিওটা ধারণ করেছি। তো আমরা গজারিয়া সড়ক ধরে সামনের দিকে এগিয়ে যাব। এই সড়কে বন্যার পানি বা বন্যার পরিস্থিতি কেমন সেটি আমরা দেখার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গজারিয়া সড়ক। যদিও এই সড়কের কন্ডিশনটা আগে থেকে খারাপ হয়ে আছে, তবে বন্যার পরিস্থিতির কারণে বা বন্যার কারণে সড়কের পরিস্থিতি কেমন এবং বন্যার পানি কতটুকু নেমেছে, কতটুকু এদিকে উন্নতি হয়েছে বা অবনতি হয়েছে কি সেটাই আমরা দেখার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন পুরনো ন্যাশনাল হসপিটালের যে ভবনটি ছিল তার সামনে পানি জমে আছে। এদিকে সড়কের আগেই বেহাল দশা, নতুন করে আর বেহাল দশা কিছু হবে এরকমটা না। গাড়ি কোনোভাবে চালানো যাচ্ছে না, একদম ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে গাড়ি চালানো আমার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সড়কের আগেই বেহাল দশা। তবে গত কয়েকদিনের তুলনায় এই অংশে পানি যথেষ্ট কমেছে। এগুলা সড়কগুলো কিন্তু একদম পানির নিচে ছিল, সড়কের উপরে অন্তত হাঁটু সমান পানি ছিল এখানে, কিন্তু গত 2-3 দিনে পানি যথেষ্ট কমেছে এই অংশের পানি। তো এর আগে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, একটা ভিডিও ছিল দাগনভূঞা 0 পয়েন্ট থেকে পূর্বের দিকে হয়ে নতুন বাজারের, এবং আরেকটা ভিডিও ছিল দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজের সামনে থেকে একদম আলাইয়েরপুরের ওই দিকের একটা ভিডিও দিয়েছিলাম যে বন্যা পরিস্থিতি কেমন, পানি কেমন কমেছে বা উন্নতি কেমন হয়েছে। এবং আরও একটি ভিডিও দিয়েছিলাম যেটা আজকে দুপুর থেকে গুঞ্জন উঠছিল, যে সকালে বলছিল যে মাতুমুইয়া নদীতে অর্থাৎ সালামনগর সংলগ্ন মাতুমুইয়া যে বৃষ্টি রয়েছে তার আশেপাশে নদীতে লাশ ভাসতেছে বা খালে লাশ ভাসতেছে, এরকম একটা গুঞ্জন উঠেছিল। তো আমি একদম শেষ মুহূর্তে যখন আমি এটা শুনতে পাই তখন আমি ড্রোন নিয়ে নদীতে চেক করে দেখলাম আসলে কি সত্যি কি নদীতে বা খালে কোনো লাশ আছে কি না, সেটার একটা ভিডিও দিয়েছিলাম। যারা দেখেননি তারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ঘুরে এসে ভিডিওটি দেখতে পাবেন। ভিডিওটি আছে গ্রাম বাংলার রূপ ফেসবুক পেজে এবং গ্রাম বাংলার রূপও বৈচিত্র্য ইউটিউব চ্যানেলে। তো আমি গত কয়েকদিন যাবত আপনাদেরকে বন্যা পরিস্থিতি নিয়ে দাগনভূঞা উপজেলা এবং ফেনী জেলার নানান স্থানের আপডেট দিয়ে আসতেছি, কোথায় পানি উঠতেছে, কোথায় পানি নামতেছে, কোথায় পরিস্থিতি কেমন। এদিকে দেখতে পাচ্ছেন যে পানি যথেষ্ট রয়েছে এখনও এই অংশে। এই অংশটা হচ্ছে যে আপনার গজারিয়া সড়ক ধরে একটু এগিয়ে গেলে মালেক বিলার পরে। তো মালেক বিলের কথাটা বলার এই কারণে উদ্দেশ্য হচ্ছে যে অনেকে মালেক বিলাটা বললে সহজে চিনতে পারে। মালেক বিলার পিছনে উত্তর অংশে এই যে দেখতে পাচ্ছেন পানি এখনও সড়কে আছে, তবে সড়ক দেখা যাচ্ছে কিন্তু সড়কের পরিস্থিতি একদম ভয়াবহ চিত্র। যাই হোক, আল্লাহ আমাদেরকে হয়তো রক্ষা করেছে বলে আমরা রক্ষা পেয়েছি। ফুলগাজী এবং পরশুরামে আমি দেখেছি এখন পর্যন্ত সড়কেও যথেষ্ট পরিমাণ পানি আছে। আমাদের এখান থেকে ওখানে অর্থাৎ ফুলগাজী এবং পরশুরামে এবং ফেনী শহরে পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের স্বেচ্ছাসেবী ছিল দাগনভূঞা উপজেলাতে একদম স্বেচ্ছাসেবী, সাধারণ আমরা ইয়াং ছেলেরা স্বেচ্ছাসেবকের কাজ করেছি। আমরা যথেষ্ট চেষ্টা করেছি, যার জন্য ক্ষয়ক্ষতি তেমন একটা হয়নি বললেই চলে। আল্লাহ যেন আমাদের এই যে যারা স্বেচ্ছাসেবক রয়েছে তাদের এই শ্রমটা যেন আল্লাহ কবুল করে। আপনারা দেখতে পাচ্ছেন সাবস্টেশন সড়কের পিছনের অংশ, এদিকে পানি একদম ডুবে আছে, এখনও যথেষ্ট পরিমাণ পানি রয়েছে। এদিকে পানি কমেছে গত কয়েকদিনের তুলনায়, এখন বেশ পানি কমেছে। তবে এখন পর্যন্ত মানুষ যে নিজ বাড়িঘরে বসবাস করবে এরকমটা তৈরি হয়নি। হয়তো আগামীকাল অথবা আগামী পরশু থেকে মানুষ নিজ নিজ বাড়িতে যাওয়ার পরিস্থিতি তৈরি হবে। নিজের এদিকে দেখতে পাচ্ছেন যে একদম পানি টইটম্বুর হয়ে আছে, নিজ নিজ বাড়িতে যাওয়ার পরিস্থিতি তৈরি হবে, নিজ নিজ বাড়িতে চলে যাবেন। তো আপনারা যারা আপাতত আশ্রয়কেন্দ্রে আছেন বা বিভিন্ন জায়গায় আছেন, একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যখন বাড়িতে চলে যাবেন বন্যার শেষে, পূর্বের অভিজ্ঞতা থেকে বলতেছি, যেহেতু আমি এগুলো নিয়ে আগেও ভিডিও করেছি সেই হিসাবে আমি বলতেছি যে বন্যা শেষ হওয়ার পরে যখন মানুষ বসত বাড়িতে চলে যায়
তখন মনে করেন যে কিছু রোগবালাই দেখা যায়, যেমন জ্বর, সর্দি, কাশি, অ্যালার্জি এবং ডায়রিয়া। সবথেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে যে ডায়রিয়া। চারিদিকের দূষিত পানিগুলোর কারণে ডায়রিয়া সংক্রমণ হয় এবং অ্যালার্জি সংক্রমণ হয়, জ্বর, সর্দি, কাশি এগুলা লেগে থাকে। আপনারা এইদিকে খেয়াল রাখবেন, মেডিসিনগুলো হাতের কাছে যোগ রাখবেন। আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পেলেন সেটি হচ্ছে যে আপনার জিপি টাওয়ারের নিচে দিয়ে পূর্ব দিকে যেই পেন্টাগনের দিকে যেই সড়কটি গেছে, এই সড়কের চিত্র দিকে দেখতে পাচ্ছেন পানি অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক বেশি আছে, এখনও কমতেছে কিন্তু এখনও অনেক পানি আছে। তো আমরা সামনের দিকে এই মুহূর্তে আমরা জিপি টাওয়ার পেরিয়ে সামনের দিকে যাচ্ছে গজারিয়া জিপি টাওয়ার বা গ্রামীণ টাওয়ার বললে অনেকে চিনে যে স্থানটা কোথায়, আমি সেই হিসাবে গ্রামীণ টাওয়ারের কথা বলতেছি। আমরা সেটি পের হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সড়কের কন্ডিশন আগে থেকে খারাপ ছিল, এটা যে বন্যা খারাপ হয়েছে বিষয়টা তা না, তবে বন্যার কারণে উদ্ধার কর্ম চালাতে গিয়ে বড় বড় গাড়িগুলো চলেছে, এই কারণে আরও বেশি ভেঙেছে, পানির স্রোতে বেশি ভেঙেছে। এই যে সামনে তো প্রচুর পরিমাণ পানি, সামনে মনে হয় আমার আর যাওয়া হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি আপনাদেরকে খুব আশা নিয়ে এসেছিলাম যে ড্রোন ভিউর মাধ্যমে দেখাবো, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি আর ড্রোন ভিউর মাধ্যমে দেখাবো না। তবে আগামীকালকে কিছু কিছু দাগনভূঞা উপজেলার অংশ আমি ড্রোন ভিউর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, কথা দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।